মজলিসে যাওয়ার পরে, মজলিস থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে কখনো জিকিরের নাগা করে না। সকাল সন্ধ্যা যে জিকির যা আছে, মামুল আছে, এটা নিয়মিত পালন করে। ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ তার নফস সবল থাকবে এবং রূহ সবল থাকবে, আত্মা সবল থাকবে, নফস দুর্বল হবে। তখন তার জন্য গুনাহ থেকে বাঁচা কি হবে? হযরত খাজা আজিজুল হাসান নজরুল রহমতুল্লাহ আলাইহি থানবী রাহিমাহুল্লাহকে একটা প্রশ্ন করছে, হযরত কাম তো জিকিরের দ্বারাই হয়, তো শায়েখের আবার কিসের কি প্রয়োজন? আমি জিকির করব। তখন থানবী রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ ভাই, কাটে তো তলোয়ারেই, তবে তখন কাটে যখন কোনো ব্যক্তির হাতে থাকে। काट तो तलवार ही कटती है, काटे तो तलवार ही काटे, हाथे काटे ना, तलवार ही काटे। किंतु যখন কোনো কাটনেওয়ালার হাতে থাকে তখন কাটে। অনেকে এরকম ভাবে মনে করতে পারে আমি একা একা জিকির করব, এত হয়ে যাবে। হবে, কিন্তু উত্তর তো শুনবেন। এই জন্য কিছু জিকির, তবে এটা বলে দিই, জেসেম হলো দেহ। আমরা প্রত্যেকটা মানুষ দেহ এবং আত্মার মজমুয়া, সমষ্টি। দেহ আর আত্মা মিলে মানুষ। এর মধ্যে মেন হলো আত্মা, রূহ। আমি আপনি হলাম আত্মা। দেহ হলো মারকাব, আত্মা হলো রাকেব, মানে দেহ হলো বাহন, আত্মা হলো আরোহী। দেহ হলো বাদামের চুষা, আত্মা হলো ভিতরের বাদামটা, মগজটা। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন দেহেরও পালনেওয়ালা, রুহেরও পালনেওয়ালা। দেহেরও পালনেওয়ালা তিনি, রুহেরও পালনেওয়ালা তিনি। এই জন্য তিনি রব্বুল আজসাম ও রব্বুল আরওয়াহ। দেহের খোরাকের ব্যবস্থা আল্লাহ করছেন। দেহের রোগ হইলে ঔষধের ব্যবস্থা, ওষুধ সৃষ্টি করছে। মা জাআলাল্লাহু দাআন ইল্লা জাআলা লাহু দাওয়া। দেহের সৌন্দর্যের সামানের ব্যবস্থা করছে। তো দেহ যখন বাহন, আর আত্মা হলো আসল আরোহী। দেহের সব ব্যবস্থা করবেন আল্লাহ, তা আত্মার ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। আত্মার খোরাকের ব্যবস্থাও তিনি করছেন। তবে দেহের খোরাকের ব্যবস্থা করে দিছেন, দেহের ঔষধের ব্যবস্থা করছেন, দেহের সৌন্দর্যের সামান এই ব্যবস্থা করছে। কইরে রাখছেন, কিন্তু এইটা বইলে দেন নাই, এইটা 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 এই রোগের ওষুধ, এইটা এই রোগের ওষুধ, এটা আল্লাহ বইলে দেন নাই। কেন? দেহটা হলো ক্যাসিফ, একটা মোটা জিনিস, জড় পদার্থ।
এর খোরাক, এর ঔষধ, এর পোশাক, এগুলো সব কাশির জড় পদার্থ। এটা বোঝার জন্য আল্লাহ মানুষকে বিবেক দিয়ে দিছে। এই জন্য মানুষের একটা তবকা এই নিয়ে গবেষণা করে তারা বের করছে, আল্লাহর সৃষ্টি করে রাখছেন, সেখান থেকে বাছাই করে বের করছে যে কোনটা দেহের জন্য, কোন খোরাক উপকারী, কোনটা উপকারী না, দেহের কোন রোগের কোন ঔষধ, দেহের সৌন্দর্যের জন্য কোনটা কোনটা দরকার। এটা মানুষ তার আল্লাহর দেওয়া বিবেক দ্বারা অভিজ্ঞতার মাধ্যমে বের করছে। এদেরকে বলা হয় আতিব্বা, জেসমানি আতিব্বা, দেহের ডাক্তার। সুতরাং খাবার কতটুকু খেতে হবে, কি পরিমাণ খাইতে হবে, কখন খেতে হবে, কোন রোগে কোন ওষুধ খাইতে হবে, কতটুকু খাইতে হবে, এগুলা কারা বলে দেয়? কারা বলে? কারণ এটা বলার জন্য তাদের তাজরিবা, তাদের অভিজ্ঞতাই যথেষ্ট। কারণ দেহ তো কাফির, মোটা জড় পদার্থ, এই জন্য এটা মানুষ অভিজ্ঞতা বলতে পারে। কিন্তু আত্মা তো লাতিফ, সূক্ষ্ম, এমন সূক্ষ্ম যে যার হাকিকত মানুষের বোঝা ক্ষমতার ঊর্ধ্বে, যার হাকিকত মানুষ বুঝতে পারে না। এই জন্য তারাই তো বুঝতে পারে না দেখে প্রশ্ন করছে, ওয়াস আল্লাহকে আনির রূহ, আপনার কাছে তার আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দেন আত্মা হলো আমার রবের একটা হুকুম, বাস এতটুকু বলে দেন। আত্মা একটা সূক্ষ্ম জিনিস, এর হাকিকত আমরা মানুষেরা কি করতে পারি না, আমাদের বুঝের ঊর্ধ্বে। যখনই আত্মা এত সূক্ষ্ম, যার হাকিকত আমাদের বুঝের ঊর্ধ্বে, আত্মার খোরাক কি, আত্মার পোশাক, আত্মার ঔষধ কি, আত্মার পোশাক কি, এটা মানুষ তার অভিজ্ঞতার দ্বারা বের করা সম্ভব না। হ্যাঁ, শুধুমাত্র তিনি বলতে পারেন, যিনি আত্মার হাকিকত জানেন, তিনি কে? আল্লাহ। এই জন্য একমাত্র আল্লাহই বলতে পারেন আত্মার খোরাক কি, আত্মার রোগের ঔষধ কি, আত্মা কিসে সুন্দর হয়, আত্মা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, একমাত্র শুধু তিনিই বলতে পারেন, যিনি আত্মাকে সৃষ্টি করছেন, আত্মার হাকিকত যিনি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের থেকে কিছু লোককে বাছাই করে নিয়েছেন, বাছাই করে নিয়ে নিজে তাদেরকে শিখিয়েছেন আত্মার খোরাক কি, আত্মার রোগের ওষুধ কি, আত্মার পোশাক কি, আত্মা কিভাবে উন্নত হবে, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা আল্লাহ নিজে তার বান্দাদের থেকে একটা জামাতকে বাছাই করে নিয়ে নিজে তাদেরকে শিখিয়েছেন। তারা কারা? আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম সকলে রুহানি আতিব্বা, আত্মার ডাক্তার, আত্মার ডাক্তার। তাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিম, আমার রব আমাকে শিখিয়েছে। সুতরাং এই আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের পরে এখন তো নবুয়তের সিলসিলা বন্ধ, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া রয়ে গেছে, নবীদের ওয়ারিস। তারা এটা এখন বয়ান করে, নবীদের কথা, কোরআন হাদিসে যে কথা, সেই কথাগুলো তারা বয়ান করে। এখানে বুঝে আসলো যেইভাবে দেহের হেফাজত দেহের ডাক্তারের পরামর্শ ছাড়া
সম্ভব না, বা দেহের হেফাজতের জন্য দেহের ডাক্তারের পরামর্শ জরুরি, এরকম আত্মারও হেফাজতে, আত্মার সুস্থতা, আত্মার সবল হওয়া, আত্মার সুস্থ হওয়া, আত্মা সুন্দর হওয়া, এটাও যারা আত্মার ডাক্তার তাদের পরামর্শ মানা ছাড়া এটা সম্ভব না। এই জন্য আম্বিয়া কেরাম, এই জন্য বলতেছিলাম যেরকম ঔষধ কি পরিমাণ, কতবার খাবো, কি পরিমাণ খাবো, খাবার কি পরিমাণ খাবো, কয়বার খাবো, এগুলো দেহের ডাক্তাররা বলে দেয়। এটা জিনিস দেহ কাফি, এর ঔষধ এগুলো সব কাফি, এই জন্য বিবেক দ্বারা, অভিজ্ঞতা দ্বারা বলা সম্ভব। আত্মাটা তো কি লতিফ, সূক্ষ্ম, বিবেক দ্বারা এটা নির্ণয় করা কিনা সম্ভব না। এই জন্য এখানেও আমি জিকির তো রুহের খোরাক, কিন্তু কি পরিমাণ করব এটাও নিজে নিজে ফয়সালা না করা, যারা ডাক্তার তাদের দ্বারা ফয়সালা করা। কথা বুঝাইতে পারিনি? হ্যাঁ, এই জন্য নিয়মিত কিছু জিকির করা। আমার হযরত রহমাতুল্লাহ আলাইহি সামান্য জিকির বলতেন। হযরতের কাছে কোয়ালিটির ইহতেমাম ছিল বেশি, কোয়ান্টিটির ইহতেমাম বেশি ছিল না। অর্থাৎ যেটুক করব কোয়ালিটিওয়ালা, মানসম্পন্ন, সুন্দর। অনেক করলাম কিন্তু কোয়ালিটিওয়ালা হলো না। হযরতের কাছে কোয়ালিটির ইহতেমাম ছিল, যে কোয়ালিটিওয়ালা হবে সবকিছু, জিকিরও কোয়ালিটিওয়ালা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোয়ালিটিওয়ালা আমলের দাম বেশি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য কোয়ালিটি হলো আরে ইখলাসের সাথে, দরদের সাথে, মুহাব্বতের সাথে। ইখলাসও থাকবে, জোরে জোরে জিকির। আল্লামা শামী লেখছে করা যাবে, শর্ত তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর শর্ত, আমি জোরে জোরে জিকির করার দ্বারা অন্য কোনো ব্যক্তির, কোনো ইবাদতকারী হোক, ঘুমন্ত ব্যক্তি হোক, অসুস্থ ব্যক্তি হোক, তার অসুবিধা না হওয়া লাগবে। আমি জিকির করতেছি কিন্তু ঘুমন্ত ব্যক্তির অসুবিধা হইতেছে, অসুস্থ ব্যক্তির অসুবিধা হইতেছে। একজনে তার ইবাদতে আছে, তার মনোযোগ নষ্ট হইতেছে। আল্লামা শামী বলেন, তাহলে তোমার জোরে জিকির করা কি নাই? যায়। দ্বিতীয়, আমি যে জোরে জিকির করব এর মধ্যে রিয়া না আসা, অর্থাৎ জিকির যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য না হয়। জিকিরটা যেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, মহব্বতের সাথে হতে হবে, দরদের সাথে হতে হবে। এবং এই কথা আমরা সবাই সবসময় স্মরণ রাখি। আমি যত আমল করি না কেন,
যদি আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ ইখলাসের সাথে না করি, যত সময় আমার ইখলাস নসিব হয় নাই তত সময় পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তায় উঠতেই পারি না। ইখলাসের রাস্তা লাগবে। যদি আমি সব কিছু করতেছি কিন্তু এখনো ইখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য করার তৌফিক হয় নাই, আমি এখনো আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তায় উঠতেই পারি নাই। কালকে আমাদের মুফতি সাব্বির আহমদ সাহেব বয়ান করতেছিলেন না, এবার সে যে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তায় উঠতে পারতো, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতো, জাহান্নাম পর্যন্ত পৌঁছতো না। আলেমকারী, দানবীর, শহীদ আল্লাহ পর্যন্ত পৌঁছছে না, জাহান্নাম পর্যন্ত পৌঁছছে। কেন? সে রাস্তায় তো ওঠে নাই। এই জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইখলাস জরুরি। হ্যাঁ, বাকি বলে আমল করতেছি ওই রাস্তায় ওঠার জন্য, ইখলাস হাসিল হয় নাই দেখে আমল ছেড়ে দিব না, আমল করতে থাকবো। হাজী সাহেব রহমতুল্লাহ বলেন, আরে প্রথমে তো প্রত্যেক আমল রিয়া দ্বারা শুরু হয়, পরে রিয়ার সাথে করতে করতে আদত হয়, পরে আদতের সাথে করতে করতে ইবাদত হয়। আমল শুরু হয় রিয়ার দ্বারা, রিয়ার সাথে করতে করতে কি হয়? আদত হয়, পরে আদতের সাথে করতে করতে ইবাদত হয়। এই জন্য ইখলাস হাসিল হয় নাই দেখে আমি আমল ছেড়ে দিব না। আমল ছেড়ে দিলে আর একটা ক্ষতিও আছে, যেই ক্ষতিপূরণ সম্ভব হবে না। রিয়ার সাথে আমল করলে সেটা আল্লাহ ওই ক্ষতি হবে না। যেমন একজনে মনে করে রিয়ার সাথে সব আমল করে, তার আমল সব রিয়ার সাথেই করতেছে, ইখলাস এখনো নসিব হয়নি, কিন্তু আমল ছাড়ে না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা ছাড়তেছে না, রিয়ার সাথেই সে করতেছে। করতে করতে এর মধ্যে সে কোন আল্লাহ আল্লাহর সোহবতে আসা শুরু হয়েছে। এক সময় তাকে আল্লাহ সহি বুঝ দান করছে যে আমি আমল করতেছি কার জন্য। তখন সে বুঝছে, আরে আমি তো বড় ভুলের মধ্যে আছি, বড় ভুলের মধ্যে আছি। পরে আল্লাহ তওবার তৌফিক দিছে। তওবা রিয়া থেকে তওবা করছে এবং ইখলাস নসিব হয়ে গেছে। এখন যে 10 বছর পরে বা 15 বছর পরে ইখলাস নসিব হয়েছে, কিন্তু 10-15 বছর সে আমল করতেছিল। হাকিমুল উম্মাত থানভী রাহিমাহুল্লাহ বলেন, আরে 20 বছর পরেও যদি তার ইখলাস নসিব হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর হামর তার তওবার কারণে তওবা খালেস তওবা হয় আর ইখলাস নসিব হয়। হাকিমুল উম্মাত থানভী রাহিমাহুল্লাহ বলেন, এই পিছনের 20 বছর আমল আল্লাহ কবুল করে নেবেন। আমল না করলে সে পাবে কোথায়? এতদিন করছে বিদায় এখন আল্লাহ তওবার তৌফিক দিছে, সে আমল আল্লাহ কি হয়েছে? আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে। এই জন্য রিয়ার কারণে আমল না ছাড়া, আমল চালু রাখা, চেষ্টা করা, আর এই ভিতরে ফিকির রাখা, আল্লাহ আমি তো এখনো সহি রাস্তায় উঠতে পারি নাই, সহি রাস্তায় ওঠার আগে যদি মৃত্যু চলে আসে কি অবস্থা হবে? তো জিকিরও আল্লাহ ওয়ালাদের এইটি বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ ওয়ালা যারা হয় তারা যা করে শুধু আল্লাহর জন্য করে, নামের জন্য করেন না, দেখানোর জন্য করেন না, প্রশংসার জন্য করেন না,
দুনিয়ার জন্য করেন না, করেন শুধু আল্লাহর জন্য। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ ওনাদের কাছে যাবেন, তারা যে আল্লাহর জন্য করে, তারা একটা আমল, সেখানে আমলে কোনো গল্প শুনবেন না, আমি এই করি, আমি এই করি, আমি এই করি, আমি এই করি, আমি এতবার হজ করছি, আমি এতবার উমরা করছি, এতগুলা মাদ্রাসা করছি, এতগুলা মসজিদ বানাইছি। আল্লাহ ওনার কাছে এগুলো পাবেন না, কোন আল্লাহ ওনার কাছে পাবেন না। কেন? তারা যা করছে কার জন্য? তাদের উসুল কি? নেকি কার আর দরিয়া মে ডাল। নেকি কার আর দরিয়া মে ডাল। নেকি করো আর সাগরে ফেলো। আরে সাগরের মধ্যে ওই বৃষ্টির ফোঁটা ঝিনুকে ওইটা নিয়ে সাগরের তলে চলে যায়, পানির তলে, ওই ফোঁটা মতি হয়ে বের হয়। আরে তুমি নেকি করো, সাগরে ফেলো, এই তোমার নেকিগুলো আরে আখেরাতে জান্নাতের মধ্যে মতির মহল হয়ে বের হবে। আর দুনিয়ায় ফেলাই দিলে কিছুই হবে না। যেই ফোঁটা ওইরকম ভাবে ঝিনুকের ভিতরে যায় না, পাশে পড়ছে, সে মতি হয়? আর মতি হয় না। ওইটা তো আরে গোপন হয়ে গেছে, এবং সে গোপন করছে, ওইটা মতি হয়ে গেছে। এই জন্য আমাদের মধ্যে নেকি কইরা, এই আল্লাহ ওনাদের মধ্যে নেকির কাজ করে, তাদের মধ্যে গল্পর কোনো কিছু তারা গল্প করেন না। কারণ মুখলেস তো আল মুখলেস আল্লাহ ইয়াকতুম হাসানাতিহি কামা ইয়াকতুম সাইয়্যাত। ইখলাস ওয়ালা তো তার নেকিগুলোকে এইভাবে গোপন করার চেষ্টা করে, যে এইভাবে আল্লাহ গুনাহ হইলে গুনাহকে গোপন করার চেষ্টা করে। হযরতে কাসিম নানতী রাহিমাহুল্লাহ নিজেকে কেউ কত গোপন করার চেষ্টা করছে। আমি তো চেষ্টা করি ভাইরাল হওয়ার জন্য, যাতে আমি ভাইরাল হয়ে যাই। কি ফেমাস নাকি? ফেমাস হয়ে যায় নাকি, প্রসিদ্ধ হয়ে যায়। কিন্তু তারা চেষ্টা করছে কি হওয়ার জন্য? নিজেকে গোপন করার চেষ্টা করছে। সব সময় মানসিক অবস্থাই ছিল নিজেকে গোপন করা। কেমন গোপন করার চেষ্টা করছে? যে রাস্তায় কোথাও সফরে বের হয়েছে, সাথীদেরকে বলছেন কারো কাছে আমার নাম বলবো না। ওনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি? আমার নাম খোরশেদ আলম। বাড়ি কোথায়? কারণ আল্লাহ আমাদের চেহারা তো আরে গোপন করতে পারে না। চেহারার মধ্যে যে থাকে, আপনার বাড়ি কোথায়? এলাহাবাদ। লোক চলে গেছে। বলে খাদেম জি হুজুর, আপনার নাম দিয়ে কাসেম, বাড়ি তো নানুতা, আপনি বলে খোরশেদ আলম, আবার এলাহাবাদ বললেন। দেখো আমার যে জন্ম তারিখের যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে আরবি হরফ বানাইলে এই খোরশেদ আলম হয়। এই জন্য আমি বলছি আমার নাম খোরশেদ আলম। আর কইছে আপনার বাড়িতে এলাহাবাদ বললেন, এলাহাবাদ মানে আল্লাহর আবাদ করা, নানুতাও তো আল্লাহরই আবাদ করা, এই জন্য এলাহাবাদ কইছে। নিজেকে কি করছেন? আর আমরা কি করি? ভাইরাল হওয়ার জন্য আরে জলদি কি কয়, ফেসবুকে দাও, জলদি ইউটিউবে দাও, কিসে নাম হবে? আল্লাহ আমাকে আপনাদেরকে ইসলাহ করে দেন। এই জন্য হযরতের কাছে জিকির, কোয়ালিটিওয়ালা জিকিরের খুব গুরুত্ব ছিল। কোয়ালিটির সাথে, মানে ইখলাসও হবে, সুন্নত মোতাবেক, দরদের সাথে, মহাব্বতের সাথে। সে তো আমি পারি না, পারবো না, মানে সেই আল্লাহ
तही दस्तान किस्मत दा सूरत रहबरे कामिल। এজন্য তবে জিকির হবে, হযরত বলতেন গুনগুন আওয়াজে, দরদের সাথে, মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে, এবং ইনফেরাদি ভাবে হযরত আমাদের ইজতিমাই ভাবে তালিম দিছেন। বলছেন যে প্রত্যেকে, হ্যাঁ হযরত বলতেন জমান মাকান যদি একসাথে হয় হতে পারে, কিন্তু প্রত্যেকে যার যার কি করবে, জিকির করবে, তালে তালে মিলানো জরুরি না। এটা শুধু করছেন হুজুর আমাদেরকে, হযরত আমাদেরকে তালিম দেওয়ার জন্য, তা সবসময় করেন নাই, দুই একবার করছেন আর করেন নাই। আমরাও জিকির করব, নিয়মিত নিয়মিত করব, পাবন্দির সাথে করব, ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, দরদের সাথে। কয়েকবার আমরা নফি ইসবাতে জিকির করি। প্রথমে ইস্তেগফার পড়ি, কালেমায়ে শাহাদাত পড়ি, চিন্তা করে আমি আল্লাহর সামনে বসা, আল্লাহ আমাকে দেখতেছেন। নিয়ম তো কেবলামুখী হইয়া আসন গাড়া দিয়ে বসা, আমরা বসি সেইভাবে, কেবলার দিকে তো মুখ আছে, কিন্তু আমি তো চেয়ারে বসা, সেভাবে বসা তো কঠিন। আল্লাহ নিয়ম কেবলামুখী হয়ে আসন গাড়া দিয়ে বসা, অজুর সাথে বসা ভালো, এবং আতর লাগায় বসা ভালো, এবং সেখানে নিজের অবস্থা স্বাভাবিক থাকে, একেবারে বেশি পেট ভরাও না থাকে, একেবারে পেটে ক্ষুধাও না থাকে, স্বাভাবিক অবস্থায়, যাতে জিকিরটা আমার ইতমিনানের সাথে হয়। এই জন্য এইভাবে জিকির করা। কয়েকবার আমরা প্রথমে ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله বলার সময় একটা খেয়াল করবো যেটা জরুরি, যে আমি সমস্ত গায়রুল্লাহকে আমার দিল থেকে বের করে দিলাম। না বলার সময়, লা ইলাহা বলার সময় আমি সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবো একমাত্র আল্লাহর মহব্বতই দিলের মধ্যে জায়গা দিলাম। এটা জরুরি কেন? এ ভাই, কারো দিলের মধ্যে কোন মেয়ের মহব্বত ঢুকে থাকে, অবৈধ মহব্বত, ছেলের মহব্বত ঢুকে থাকে, অবৈধ মহব্বত, এমনি ভাবে অবৈধ মালের মহব্বত ঢুকে থাকে, অবৈধ মহব্বত। এই দিলের মধ্যে এই মহব্বত ঢুকে থাকলে এটা যদি আমি বের না করি আর দিলের মধ্যে থেকে যায়, এই অবস্থা আজরাইল আসে, তাহলে প্রবল আশঙ্কা আছে ওই সময় ইমানে কালিমা দিল জবানে বের হবে না, ওই দিলের মধ্যে যার মহব্বত আছে ওর কালিমা বের হবে, প্রবল আশঙ্কা আছে। হাকিম থানভী রাহিমাহুল্লাহ বলেন, যেরকম ভাবে অনেক লোক মৃত্যুর সময় সে বেঈমান হয়ে গেছে, কারণ ওই যে গায়রুল্লাহর মহব্বত দিলের মধ্যে বসা ছিল। এই জন্য লা ইলাহা বলার সময় প্রত্যেকবারে এটা খেয়াল করা যে আমি সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে কি করলাম, বের করে দিলাম। এরকম খেয়াল করে তখন আমি জিকির করতে থাকবো, হ্যাঁ, আর আল্লাহর মহব্বতকে দিলের মধ্যে বসাইতে থাকবো, তার সময় ইনশাল্লাহ গায়রুল্লাহ বের হয়ে যাবে। এই জন্য বলার সময়, লা ইলাহা বলার সময় এই ফিকিরটা, এই ধ্যানটা করা যে আমি সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় একমাত্র আল্লাহর মহব্বত দিলের মধ্যে স্থান দিলাম, এই চিন্তা করা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নফস ও শয়তান दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरी मदद कर,
चाहता हूँ मैं तेरी पनाह। मुझसा खल्क में कोई नहीं गो बद किरदारो नामसिया। तू भी मगर गफ्फार है या रब, बख्श दे मेरे सारे गुनाह। अब तो रहे बस तादम आखिर बिरद ज़बा आए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर बिरद ज़बा ऐ मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। কয়েকবার ইসমে জাতের জিকির লফজে আল্লাহ খুব দরদের সাথে টেনে টেনে আহ বের হয় এবং মনে করব যে যেরকম কোনো ব্যক্তি সাগরে পড়ে গেছে, এখন দেখে কোথাও এদিক ওদিক তাকায়, সাহায্যের জন্য কেহ নাই, তখন ওই অবস্থায় কিভাবে আল্লাহ বলে ডাক দেয়। আমি গুনার সাগরে পড়ে গেছি, এই গুনার সাগর থেকে আমাকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেহ, এরকম দরদের সাথে আল্লাহর নামে জিকির করা। হ্যাঁ, তবে প্রথমবার আল্লাহ জাল্লা জালালুহু বলে নেওয়া, এরপরে
দরদের সাথে আমার হযরত বলেন, আরে প্রত্যেকবার তুমি এমনভাবে আল্লাহ বলবা যেন আহ বের হয়, তোমার আল্লাহর সাথে আহ যেন শামিল হয়ে যায়। এবং হযরত বলেন, হাজী সাহেব রহমতুল্লাহ বলতেন, এইভাবে যদি কেহ 100 বার রেসমে জাতে জিকির করে তাহলে আল্লাহ তাকে 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করার ফায়দা দান করবেন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 दिल मेरा हो जाए एक मैदान हूँ, दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो तू ही तू हो तू ही तू, और मेरे तन में बजाए आबुगिल, दर्द दिल हो दर्द दिल हो दर्द दिल, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर, अल्लाह 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 सर्वसर इसिया सरापा ऐब हो, बदतरीन खल्क मैला रैब हो, थक चुका इस्लाह से मैं न तवा, कहाँ से क्या हट सके कोहे गरा, हाल अबतर है दिले बर्बाद का, हाँ मदद कर वक्त है इमदाद का, सख्त तुग़यानी पे है बहर ज़ुनूब, ले खबर कश्ती मेरी जाए न डूब, अल्लाह 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 जल्ल जलालुहु व तआला शानुहु, अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु मई
اللهم افتح أقفال قلوبنا بذكرك اللهم افتح أقفال قلوبنا بذكرك اللهم افتح أقفال قلوبنا بذكرك شكرا আল্লাহ এমনিভাবে ইস্তেগফার পড়া দুরূদ শরীফ পড়া নিয়মিত আমার জন্য জিকির নাগা না হয় প্রত্যেক দিন ইনশাআল্লাহ, তাহলে মনে হবে যে আমি মজলিসে আছি সবসময় জিকিরের, অর্থাৎ আমার জিকির যেন নাগা না হয়। পানি আছে না, চা আছে? বাকি আমরা আজকে এখন একসাথে জিকির করলাম শিখার জন্য, এইভাবে করব না, করবে একা একা এনফেরাদে গুনগুন আওয়াজে। এইভাবে করলাম কেন? শিখার জন্য, এই জন্য করছি। কিন্তু আমরা করবো প্রত্যেকে, সেখানে আমি থাকবো, কারণ প্রেমের একটা দাবি থাকে। কি দাবি? প্রেমিক প্রিয়জনের সাথে একা থাকবে, এটা প্রেমের দাবি। কোন প্রেমিক প্রিয়জনের সাথে অন্য কেউ থাক পছন্দ কি? এখানেও তো তাই, এখানেও তো তাই, প্রেমিক আর প্রিয়জন একা থাকবে। এমনি আমাকে 7টা পর্যন্ত কথা বলতে বসে, আমি কি কথা বলবো? একটা হাদিস গত 1-2 দিন আগে শুনেছিলাম, আবার শুনে দিই। কারণটা কি? একটাই বারবার শুনে, যাতে করে আমারও আমলের তৌফিক হয়, সবারই তৌফিক হয়ে যায়। এখন কোনো বয়ান না, একটা হাদিসের আলোচনা শুধুমাত্র। আল্লাহ, তবে এর মধ্যে আমার আপনার জন্য সবক আছে। হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বয়ান করছেন। হাদিসটি বয়ান করে বলছেন, হাযা হাদিসুন হাসানুন সাহিহ। এবং ইমাম তিরমিজি এখানে বলেন, সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আন হাযাল হাদিস। আমি ইমাম বুখারীকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করছি, ফাকালা হাযা হাদিসুন হাসানুন সাহিহ। তিনিও বলছেন যে হাদিসটা বিশুদ্ধ হাদিস। হাদিসটা কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি বলেন, ইহতাবাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা গাদাতিন মিন সালাতি সুবহ। এক সকালবেলা, অনেকদিন সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বন্দী হয়ে গেলেন ফজরের নামাজে, মানে আমাদের থেকে আটকা পড়ে গেলেন, আসতে পারলেন না। হাবাসা মানে বন্দি করা, ইহতাবাসা বন্দি হওয়া, আটকা পড়ে গেছে। আসতে কি হয়েছে? দেরি হয়েছে। ইহতাবাসা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা গাদাতিন মিন সালাতি সুবহ। এক সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে
আসতে দেরি করলেন আর কি ফজরের নামাজে। কত দেরি করছেন? কারণ মানুষের বিভিন্ন কারণ থাকতে পারে। একজন ইমাম সাহেব হইলেও সে তো মানুষের ঊর্ধ্বে চলে যায় না, তারও এরকম কোন কারণে কি হইতে পারে, দেরি হইতে পারে। হাত্তা কিদনা না তারা আইনা শামস, আমরা সাহাবায়ে কেরাম সূর্য দেখার নিকটবর্তী হয়ে গেছি, মানে এখন সূর্য যেন কি হবে, এত দেরি করছে। কিন্তু সাহাবায়ে কেরাম কেউ সমালোচনা করে নাই। কিন্তু এখন ইমাম সাহেব 5 মিনিট দেরি হইলেই বা সমালোচনা শুরু হয়ে যায়। এ ভাই তার ইমাম বানাইছে নাকি? ইমাম বানাইলেই তো সমালোচনা করলে তা কেমন ইমাম বানাইলাম? যার ইমাম বানাবো সে তো ইমাম, আমি তার মুক্তাদি, আমি তার অনুসরণ করব। কেমন তার অনুসরণ না করলে আমার নামাজ হবে না। এখানে আমি তার সমালোচনা শুরু করে দিই। দেরি করছে কি পরিমাণ? হাত্তা কিদনা না তারা আইনা শামস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সূর্য দেখার নিকটবর্তী হয়ে গেছি, মানে যেন সূর্য এখন কি হবে, উঠে যাবে। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়ান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বের হইলেন। বের হইয়া ফাসু বিবাবিস সালাত, তখন সাথে সাথে নামাজের ইকামত হইল। এত সময় তো নামাজ পড়ে নাই মুসল্লিরা, সাহাবায়ে কেরাম। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তখন নামাজ পড়লেন। ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি, নামাজ সংক্ষেপে পড়লেন। কেন কান্দি? এদের একটা মাসলা, একটা হলো ফজিলত আর একটা হলো ফরজ। ফজিলত অর্জন করতে গেলে ফরজ ছুটে যায়, কাজা হয়ে যায়। এখন কোনটা করতে হবে? ফজিলত ছাইড়া ফরজ নাই করা। এই জন্য কি করছেন? সাথে সাথে সংক্ষেপে নামাজ পড়ছেন। ইন্না আতাইনা কুল আল্লাহ মনে করেন, আরো ছোট দিয়া ফজরের নামাজ পড়ছেন। তাও ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি। হ্যাঁ, বাকি যদি দেরি করছেন, অনেকের দিনের প্রশ্ন থাকে, এই জন্য কখনো দেরি হইলে কারণ বলে দেওয়া। আল্লাহ হাবিব কারণ বলতেছেন, ফালাম্মা সাল্লামা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরাইলেন, দাহা বিসাউতিহি, উচ্চ স্বরে সকলকে আওয়াজ দিলেন। অকালা বললেন, আলা মাসাফিকুম কামা আনতুম, তোমরা তোমাদের কাতারের মধ্যে বসে থাকো যেইভাবে আসো। সুম্মান ফাতালা ইলাইনা, পরে হুজুর আমার দিকে মুখ ফিরাইলেন। অকালা বললেন, আমা শোনো, ইন্নী সাউহাদ্দিসুকুম মা হাবাসানি আনকুমুল গাদাতা, আমি তোমাদের কাছে বর্ণনা করব যে সকালে কিসে আমাকে আটকাই রাখছিল, আসতে কি হয়েছে, দেরি হয়েছে কেন, সেটা বর্ণনা করব। বলে কিসে আটকাই রাখছিল? কাজে ইন্নী কুমতু মিনাল লাইল, আমি রাত্রে জাগ্রত হয়েছি। ফাতাওয়াজ্জাতু, ওযু করছি। অসাল্লাইতু মা কুদ্দিরা লি, অতঃপর আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিছে অতটুকু নামাজও আদায় করছে। ফানাস্তু ফি সালাতি, পরে নামাজের মধ্যে আমার তন্দ্রা আসছে। নামাজের মধ্যে কি আসছে? তন্দ্রা। ফাস্তাসকালতু, তন্দ্রাটা একটু গভীর হয়ে গেছে। ফাইদা আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা, হঠাৎ দেখি আমি আমার ওই সময় আমার রব্বি কারীমকে দেখি। ফাইদা আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা, হঠাৎ আমি আমার রব্বি কারীমকে দেখি ফি আহসানি সূরা, উত্তম সূরাতে দেখি। আল্লাহ শান মোতাবেক সেটা উত্তম অবস্থায় দেখি। ফাকালা ইয়া মুহাম্মদ, তখন আল্লাহ আমাকে বলতেছেন, হে মুহাম্মদ। কুলতু লাব্বাইকা রাব্বি, আমি আল্লাহ আমি তো উপস্থিত। তখন বললেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, বলো তো দেখি। মালা বলা হয় মুকাররব ফেরেশতাদেরকে, আ'লা মানে উচ্চ মর্যাদাশীল,
উঁচু মর্যাদাশীল মুকাররব ফেরেশতারা কোন বিষয়ে বহাস করতেছে, কি নিয়ে ঝগড়া করতেছে? আল্লাহ তার হাবিবকে জিজ্ঞাসা করে, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। কুলতু লা আদরি, আমি বললাম আল্লাহ আমি তো জানি না। ফেরেশতারা কোন বিষয়ে ঝগড়া করতেছে আমি তো কি জানি না। ক্বালাহা সালাসান, আল্লাহ তিনবার জিজ্ঞাসা করছেন, আমি তিনবার বলছি আমি জানি না। হ্যাঁ, ফারাআইতুহু, যখন আমি আমার রবকে দেখি, ওয়াজা কাফাহু বাইনা কাতিফাইয়া, তার কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝে রাখছে। কদ ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া, তার কুদরতি হাতের শীতলতা আমার সিনার মধ্যে আমি অনুভব করতেছিলাম। ফাতাজাল্লা লি কুল্লু শাই, দুনিয়া আখিরাতে সবকিছু আমার সামনে তখন স্পষ্ট হয়ে গেছে। ও আরাফতু, বুঝে ফেলছি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে। তখন আবার জিজ্ঞেস করছে, ফিমা ইয়া মুহাম্মদ, আমি বলছি লাব্বাইকা রাব্বি, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কোন বিষয়ে বহস করতে ঝগড়া করতেছে, নৈকট্যশীল ফেরেশতারা। তখন আমি বললাম ফিল কাফারাত, আল্লাহ ফেরেশতারা এমন কিছু আমল নিয়ে ঝগড়া করতেছে যেই আমলে বান্দার গুনাহ মাফ হয়। গুনাহ মাফের আমলকে কাফারা বলা হয়, গুনাহ মাফের আমল। এই ঝগড়া করতেছে মানে এর নেকি কে নিবে, এই নিয়ে ঝগড়া। সবাই চাইতেছে এই আমলের নেকি আমি নিব, আল্লাহর কাছে আমি পৌঁছাবো, ওকে আমি পৌঁছাবো, এই নিয়ে কি এই আমলটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। ফিল কাফারাত, কাজে গুনাহ মাফের আমল নিয়া এরা ঝগড়া করতেছে। বলে আমা হন না, বলে সে গুনাহ মাফের আমল কাফারা কি কি? তখন কাজে আমি বললাম তিনটা জিনিস। এক নম্বর, মাশিউল আকদাম ইলাল জামাআত, 5 ওয়াক্ত জামাতে পায়ে হেঁটে আসা। কি না ঘরে নামাজ পড়া? কোথায়? মাশিউল আকদাম ইলাল জামাআত, সব জামাতে পায়ে হেঁটে আসা। আছে মাজুর, ওজোর আছে, তার মাসলা ভিন্ন, কিন্তু যার ওজোর নাই তার জন্য কোথায়? মাশিউল আকদাম ইলাল জামাআত, এক জামাত না, সব জামাত। সব জামাত কয়বার হয়? তো ফজরের জামাতেও আসা, কিন্তু আমাকে ফজরের জামাতের মুসল্লির সংখ্যা বেড়ে যায় না কেন? আসে নাই। কিন্তু হে ভাই, কত বড় আমল! আল্লাহ জিজ্ঞেস করতেছে হাবিব, তার হাবিবকে যে ফেরেশতারা কোন আমলের নেকি নিয়ে ঝগড়া করতেছে। আল্লাহ তার হাবিবকে নিজে দেখাইয়া আবার নিজে জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, জিজ্ঞাসা করতেছে। তা মাশিউল আকদাম ইলাল জামাআত, সব জামাতে পায়ে হেঁটে আসা। খালি যেই বক্ত ইমামতি করবো সেই অক্তে মসজিদে আসা, যে অক্তে ইমামতি নাই সেই অক্তে আসবো না। অনেক ইমামরা কি করে না, সব জামাতে। আল্লাহ আমাকে তৌফিক দান করে, এর দ্বারা গুনাহ মাফ হয়। তবে মনে রাখতে হবে, আমলের দ্বারা, যত আমলের দ্বারা গুনাহ মাফ হয় সে সগীরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ মাফ হয় তওবা শর্ত। কিন্তু এখানে এই কথা কেন বললেন? বলে মুমিনের শান তো সে কবিরা গুনাহ করেই না, করতে পারে না। আর কখনো হয়ে গেলে সে তওবা না করে স্থির হইতে কি পারে না। ফলে মুমিনের কাছে তার আমল নামায় কবিরা গুনাহ থাকে না, থাকলে সগীরা গুনাহ থাকে, এই সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু আমাদের অবস্থা কি? মুমিনের শান্ত এটা, সে কবিরা গুনাহ করবেই না। আর যদি হয়ে যায় সে গুনাহ নিয়ে বসে থাকবে না, সাথে সাথে কি
তওবা করে পরিষ্কার হয়ে যাবে। তার আমল নামায় থাকলে কি থাকতে পারে? এই আমলে সেই গুনাহ মাফ হয়ে যাবে। মাশিউল আকদাম ইলাল জামাআত, সব জামাতে পায়ে হেঁটে আসা। 2 নম্বর আল্লাহ আল জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, সব নামাজের পরে মসজিদে বসা। এ ভাই, যার সাথে মহব্বত থাকে তার ঘরে গেলে সে এর থেকে সহজে বেরোয়? বেরোতে খালি বাইরেতে করতে করতে খালি কি হয়ে যায়? দেরি হয়ে যায়। আর যেখানে যার সাথে মহব্বত নাই সেখানে গেলে জলদি খালি টপ করে বেরিয়ে যায়। ভাই, আল্লাহ মসজিদ শাহী দরবার, যার আল্লাহর সাথে মহব্বত থাকে সে তো আরে বেরোইতেছে কইতে কইতে কি হয়ে যায়? দেরি হয়ে যায়। অল জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, সব নামাজে মসজিদে বসা। কমপক্ষে একটা আমল আমরা চালু করতে পারি, মানে এটা কোনো ফরজ ওয়াজিব না, কিন্তু একটা তরিকা, সেটা যে আমাদের কোরআন শরীফ পড়া হয় না, যদি আমি নিয়ম বানাই প্রত্যেক নামাজের পরে 2 পৃষ্ঠা পড়বো, বেশি না, কয় পৃষ্ঠা? তো 2 পৃষ্ঠা পড়তে বসা লাগলো না? তো বসা হয়ে গেল। না হলে 1 পৃষ্ঠা পড়ি, 1 পৃষ্ঠারও নিয়ম বানাইতে পারি প্রত্যেক নামাজে পরে, তাহলে কি হবে? ডেলি 5 পৃষ্ঠা, ডেলি 5 পৃষ্ঠা হইলে এরকম ভাবে 4 দিনে 1 পারা, 4 দিনে 1 পারা হইলে 4 মাসে 1 খতম, 4 মাসে 1 খতম হইলে বছরে 3 খতম, 10 বছরে 30 খতম। আমার তো 30 বছর কত কাটে গেছে, কিন্তু 1 খতম তো হয় নাই। এখন থেকে ওই যে অল জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, সব নামাজের মসজিদে একটু বসা, আমি একটু বসা 2 পৃষ্ঠা পড়লাম, 2 পৃষ্ঠা পড়লে ডেলি দেখা, প্রত্যেক ওয়াক্তে তো দেখা যাবে 2 মাসে 1 খতম হয়ে যাবে, বছরে 6 খতম হবে। এই জন্য 2 নম্বর আমল, যে আমলে গুনাহ মাফ হয়, সেটা কি? অল জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত। সাথে সাথে তবে যদি কেউ বসতেও না পারে, তার জন্য ইন্তজারুস সালাহ বা'দা সালাহ, এক নামাজের পর আর এক নামাজের অপেক্ষা করাও ওই মসজিদে থাকার মধ্যে শামিল। যে নাকি ব্যস্ততার কারণে বের হয়ে গেছে, সে বসতে পারতেছে না, কিন্তু তার দিল মসজিদের সাথে অকালবু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে তার দিল লটকানো, তাহলে দেখা যাবে ওই যে সে মসজিদের সঙ্গে তার দিল উপস্থিত আছে, দেহ উপস্থিত নাই, এই দিল উপস্থিত থাকাটাও মসজিদ থাকার মধ্যে শামিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। 3 নম্বর ওয়াইসবাগুল উযু ফিল মাকরুহাত। আরে কষ্টের সময়, শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, ওই সময়ও পরিপূর্ণ ওযু করা। এ কয়টা আমল হলো? একটা হলো সব জামাতে পায়ে হেঁটে আসা, দ্বিতীয় হলো সব নামাজের পর মসজিদে বসা, তৃতীয় হলো কষ্টের সময় কি? হাদিসের শব্দ মাশিউল আকদাম ইলাল জামাআত ওয়াল জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত ওয়া ইসবাগুল উযু ফিল মাকরুহাত। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রিওয়ায়াত বর্ণিত, উনি এখানে একটা আজীব কথা বলছেন ওই রিওয়ায়াতের মধ্যে, মান ফাআলা হাযা, আরে এই আমলগুলো যে করবে, হাসা বিখাইরিন অমাতা বিখাইরিন অকানা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে 3টা আমল পাবন্দির সাথে করবে, সে দুনিয়াতে ভালাইয়ের সাথে, আমল নেকির সাথে, ইমানের সাথে, আমলের সাথে, ভালাইয়ের সাথে জীবন যাপন করবে। অমাতা বিখাইরিন, আরে মৃত্যুর সময়ও আরে ইমানের সাথে, আমলের সাথে, নেকির সাথে তার মৃত্যু হবে। আর অকানা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এবং ওই দিনের মতো সে পবিত্র হয়ে যাবে যেই দিন তাকে তার মা জন্ম দিয়েছিল। এই 3টা আমল করতে রাজি আছি তো? হিম্মত করতে পারবো? একটু গাফলাতকে ধাক্কা দিয়া এই আমলের পাবন্দি শুরু করবো ইনশাআল্লাহ। এই হাদিসের কথা কইতেছে। এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কইছে লব্বাইকা রব্বি, আর কি নিয়ে ঝগড়া করতেছে ফেরেশতারা?
ফিদ্দা রাজা আল্লাহ এমন আমল নিয়ে ঝগড়া করতেছে যেই আমলে তাদের মর্যাদা বৃদ্ধি হবে। কি হবে বলে সেগুলো কি? সেটাও তিনটা আমল। এক নম্বর সে সবসময় সবাইরে কি করে? খানা খাওয়ায়। তবে নামের জন্য না, কার জন্য? আল্লাহর বান্দা হিসেবে সবাইকে খাওয়ায়, সামর্থ্য অনুযায়ী, আপন পর, পরিচিত অপরিচিত সবাইকে খানা খাওয়ায়। দুই নম্বর, এই আমলের মর্যাদা বৃদ্ধি হয়। হাদিসে আইয়ুল ইসলামে খায়, এবং যে লোকটা সবসময় খানা খাওয়ায়, কিতাবে লেখে সে কৃপণতা, বখিলের রোগ থেকে মুক্ত হয়ে যায়, সে কৃপণ থাকে না। আর দুই নম্বর অলিনুল কালাম, আরে নরম কথা বলা, কর্কশ কথা না। কি কথা? নরম কথা, মিষ্টি কথা, মোলায়েম কথা জবানে বলা, এর দ্বারা মর্যাদা কি হয়? বৃদ্ধি হয়। অর্থাৎ এমনি কোনো গুনাহের কথাও বলে না, কোনো কর্কশ কথাও বলে না, কোনো অঠিক কথাও বলে না, আরে কোনো অহেতুক কথা বলে না, বলে সবসময় নরম কথা। এই নরম কথার দ্বারা মর্যাদা কি হয়? বৃদ্ধি হয়। আর তিন নম্বর, আল্লাহ কাজে আসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে যখন মানুষ ঘুমানো থাকে তখন কি করা? নামাজ পড়া। আল্লাহ যাকে তৌফিক দেয় শেষ রাতে উঠা, আল্লাহ আমাকেও তৌফিক দান করে। তবে আল্লাহ আমার হযরত রহমত শুনাইছেন, আল্লাহ স্বামী আমাদের দুর্বলদের জন্য একটা কথা বলছেন যে ফাইন্না সুন্নাতাত তাহাজ্জুদ তাহসুলু বিত-তানাফুল বাদাল ইশা। আরে যে নাকি শেষ রাতে উঠতে পারে না, শুধু ইশার পরে কিছু নফল পড়ে নেয়, এই নফল দ্বারা তার তাহাজ্জুদের সুন্নাত হাসিল হয়ে যাবে। ফাইন্না সুন্নাতাত তাহাজ্জুদ, তবে এটা দুর্বলদের জন্য। আর যাকে আল্লাহ তৌফিক দেয় শেষ রাতে উঠা, সে আমরা শেষ রাতে কি উঠবো। হ্যাঁ, এখানে এই তিনটা আমল মর্যাদা বৃদ্ধি হয়। এক নম্বর ইতআমুত তাআম, খানা খাওয়ানো। দুই নম্বর লিনুল, খালি বিবির সাথে কর্কশ ভাবে কইতে হবে। বিবির সাথে নরম ভাবে কয়জনে কই? হ্যাঁ, বিবির সাথে কর্কশ ভাবে কইতে হবে ভাই, বিবির সাথে আরো বেশি নরম করা দরকার। মনে বিবিও তো আল্লাহর বান্দা। আল্লাহ বলে আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো ব্যবহার করো। যদিও তাদের মধ্যে কমজোরি আছে, আল্লাহকে তারপরে তোমরা কি করবা? ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই জন্য লিনুল কালাম, নরম কথা বলা। আর তিন নম্বর আসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহ এই তিনটা হলো দারাজাত। এরপর আল্লাহ বলতেছেন ইয়া মুহাম্মদ সাল, হে মুহাম্মদ তুমি আল্লাহর কাছে সওয়াল করো, কিছু চাও। এখন আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে, এখন কিছু কি চাও। তখন আল্লাহর হাবিব সাহেব চাইছেন কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। কি চাইছে? আসআলুকা ফি'লাল খায়রাত, আয় আল্লাহ আমি ফেলে খায়রাত মানে আকওয়ালে হামিদা, আফআলে সাঈদা, আল্লাহ ভালো কথা, ভালো কাজে তৌফিক ভিক্ষা চাই। অতারকাল মুনকারাত, খারাপ কথা, খারাপ কাজের, খারাপ কথা, খারাপ কাজ বর্জনের তৌফিক ভিক্ষা চাই। ওয়াহুব্বাল মাসাকিন, গরিবদের মহব্বত ভিক্ষা চাই। অর্থাৎ আমি যেন বিনয়ী হই। যে গরিবদের মহব্বত, অহংকারী লোক গরিবকে কি করে না? মহব্বত করে না। ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ গরিবদের মহব্বত ভিক্ষা চাই। আর ওয়ান তাগফিরা লি, আল্লাহ মাগফিরাত চাই। এই মাগফিরাত চাই মানে মনে রাখেন, মাগফিরাত মানে আস-সাতরু, ঢাকা। কিসের মধ্যে?
কি 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 ঢাকা। আল্লামা কাস্তালানি লেখছেন মাগফিরাত দুই রকম, আস-সাত্রু বাইনাল আবদি ওয়া বাইনাল মাসিয়া, আর একটা আস-সাত্রু বাইনাল মাসিয়াতি ওয়া বাইনাল উকুবা। অর্থাৎ একটা হলো গুনাহ এবং তার শাস্তির মাঝখানে পর্দা দিয়ে দেওয়া, যাতে কি না হয়, শাস্তি না হয়, এটা এক মাগফিরাত। আর হলো বান্দা এবং গুনাহের মাঝে পর্দা দিয়ে দেওয়া, যাতে গুনাহ না হয়। মাগফিরাত কয় রকম? আস-সাতরু বাইনাল আবদি ওয়া বাইনাল মাসিয়া, আরটা কি আস-সাতরু বাইনাল মাসিয়াতি ওয়া বাইনাল উকুবা। হ্যাঁ, যে বান্দা গুনাহ এবং তার গুনাহের শাস্তির মাঝে পর্দা দিয়ে দেওয়া, যাতে আর শাস্তি না হয়। আরটা হলো বান্দা এবং গুনাহের মাঝে পর্দা দিয়ে দেওয়া, যাতে গুনাহ না হয়, সে নিষ্পাপ থাকে। তো নবীর মাগফিরাত কি? আনতাগফিরালি, আল্লাহ আমাকে নিষ্পাপ রাখেন। এই কথা মনে না করা, ওই যে কারে পাকা যে হুজুর আল্লাহ কাছে ক্ষমা চাইছে, নাউজুবিল্লাহ, হুজুর নাউজুবিল্লাহ গুনাহ করছে, ওনার মাগফিরাত কি? আস-সাত্রু বাইনাল আবদি ওয়া বাইনাল মাসিয়া। আল্লাহ আর আতারহামানি, আল্লাহ রহম করেন। রহম করেন মানে আল্লাহ ফারাখিয়ে মাইশাত, তৌফিকে তাআত, নাজাতে আখিরাত, দুখুলে জান্নাত দান করেন। আতারহামানির মধ্যে সব আছে। ওয়াইজা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন। আল্লাহ কোন সম্প্রদায় জাতিকে ফিতনা আপনি ফেলার ইচ্ছা করলে আমাকে ফিতনায় লিপ্ত হওয়ার আগেই আমাকে উঠে নিয়ে। সর্বশেষ আল্লাহর কাছে কি চাইছে? আসআলুকা হুব্বাক। আল্লাহ আপনার কাছে চাই, কি চাই? হুব্বাক, আপনার মোহাব্বত। এর দুই অর্থ। আল্লাহ আপনার মাহবুব হওয়াও চাই, আপনার প্রেমিক হওয়া চাই, মানে আপনার প্রিয়জন হওয়ার তৌফিক চাই, আর প্রেমিক হওয়ার কি তৌফিক চাই। আসলে হুব্বাকের অর্থ কি? আল্লাহ আপনার প্রেমিক হওয়ার তৌফিক চাই, আর প্রিয়জন হওয়ার কি? এখানে হুব্বাকের মধ্যে দুটোই আছে। আসআলুকা হুব্বাক, আল্লাহ আমাকে ভালোবাসলেন, আমি প্রিয়জন হলাম, আমি আল্লাহকে ভালোবাসলাম, প্রেমিক হইলাম। বোঝেন নাই কথা? আসআলুকা হুব্বাক বলে কেমনে হব? হুব্বা মাই ইউহিব্বু, আল্লাহ যারা আপনাকে মহব্বত করে তাদের মহব্বতও চাই। কারণ যারা আল্লাহকে মহব্বত করে, তাদের মহব্বত যাদের হাসিল হয়, তাদের আল্লাহর মহব্বতও হাসিল হয়। হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক, এবং ওই আমলের আল্লাহ তৌফিক ভিক্ষা চাই, যেই আমল আপনার মহব্বতের নিকটবর্তী করে দিবে। এই পর্যন্ত হাদিস শুনাইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ইন্নাহা হাক্কুন, এই যে স্বপ্ন কথা দেখলাম আমি, এখানে কিন্তু দেরিতে আসার কারণ বয়ান করছেন, পরে বলতেছেন ইন্নাহা হাক্কুন, এই স্বপ্নটা কি সত্য। ফাদরুসুহা, এটা তুমি ভালো করে পড়ো, সুম্মা তাআল্লামুহা, ভালো করে শেখো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই হাদিসের যে আমল আছে এর উপরে, একে তো কাফারাত, 8টা দারাজাত, 8টা আল্লাহর কাছে সওয়াল, এরকম আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী বাকি জীবন কাটানোর তৌফিক দান করে। বাস সুবহানাল্লাহি।